হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো এক গাদা সবজি নিয়ে বসে পড়েছি। সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, তারপরে শসা এইসব নিয়ে কাটতে বসে পড়েছি। তো কেন এত সকাল সকাল এত কিছু নিয়ে বসেছি, তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু আমাদের বাড়িতে নেই, আমি আছি আমার বোনের বাড়ি। কারণ আমার রান্নাঘর কিন্তু এরকম না, সেটা তোমরা সবাই জানো। তো বোনের বাড়ি এসে বোনের রান্নাঘরে বসে পড়েছে আর এই মশলা সব জোগাড় করছি। তো সকালবেলা বোন আর বোনের বর গেছিলো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, কারণ ওদের বাড়ি আজকে আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানি। ওর জন্য সকাল সকাল চলে আসলাম আর বোনের বাড়ি সব কিছু আয়োজন শুরু করছি আর কি। তো বোন খুব একটা পারে না বানাতে, তো আমাকেই করতে হবে। ওর জন্য দেখো বসে পড়েছি সব কিছু নিয়ে। আর বোনের শ্বশুর যাবে হলো কাজে, তো বোনের শ্বশুর যাবে কাজে, ওর জন্য আরও তাড়াতাড়ি করছি। আর এখন সময় বাজে তোমার হলো 11টা। বোনের শ্বশুর 1:05 ট্রেন ধরবে, ওর জন্য তাড়াতাড়ি করছি আর কি, নাহলে আর একটু লেট করে করতাম। তো চলো যাই হোক, এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো একটু শশা খেয়ে নিচ্ছি, কারণ আমার শশাটা খুবই পছন্দের একটা জিনিস আর কি। তো খালি পেটে খাচ্ছি না, সকালে খাবার খাওয়া হয়ে গেছে, সকালে সিদ্ধ ভাত করে নিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে বোনের বাড়ি আসলাম। তো চলো, মোটামুটি আমার সব কিছু দিয়ে কাটাকুটি কমপ্লিট। এখন মশলাটা মিক্সচারে করব, তারপরে বসিয়ে দেবো রান্না, না হলে বোনের শ্বশুর খেয়ে যেতে পারবে না। তো চলো মিক্সচারে মশলাটা করে নিই। আর এদিকে দেখো মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো এগুলো সব কিছু রেডি করে এক জায়গায় রেখেছি। এখন মাংসটা বসাবো। আর ঘি দেখো, এদিকে ঘি যতটা আছে অনেকটাই আছে, এটা দিয়েই সব কিছু হয়ে যাবে। আর লঙ্কার কালারটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে। আর মাংস এখানে আছে 2 কিলোর মতন। আর চলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডিম, কারণ বিরিয়ানিতে ডিম দেবো, ওর জন্য 5-6টা দিয়েছি, কারণ সবাই তো খায় না। আর এদিকে দেখো 1.5 কিলো চাল এনেছে, আরও চাল নিয়ে আসবে, ওর জন্য পরে চালটা ভিজাবো। তো চলো এদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি মাংস, আর পাশের হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল গরম, কারণ চালটা একটু গরম জলে না দিলে হবে না। আর এদিকে দেখো মাংস পুরো লাল লাল করে ঝাল ঝাল করে কষিয়ে নিচ্ছি। তো আমার মাংস কালারটা দেখে এমনি ভয় লাগছিলো, যদি একটু ঝাল হয়ে যায় বেশি, বাচ্চারাও আছে খাবে। তো বোন বললো না, লঙ্কায় অত ঝাল নেই। তো যাই হোক, চলো রান্নাটা জমিয়ে করি। আর ভয় ভয় লাগছে, কারণ এত লোকের আমি মাঝে মাঝেই করি, 2 কিলো 2.5 কিলো চালের বিরিয়ানি করতে পারি। আর আমি না বিরিয়ানিতে খুব একটা মশলা মানে অনেক কিছু দেয়, সেগুলো আমি দিই না। আমি বিরিয়ানিতে দিই হলো কেওড়া জল, আতুর দিই না, কেওড়া জল, গোলাপ জল, গরম মশলা এইসব আমি দিই। আর ঘিটা আমি আতুরও দিই না, আর এইসব দিই না। তো দেখো এদিকে দেখো আমার বিরিয়ানি রান্নাও কমপ্লিট। আর এক হাঁড়ি বিরিয়ানি করেছিলাম, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। তো আমি আর বোনের শাশুড়ি আর তোমার দাদাভাই বাকি, আর সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। এটা কিন্তু 2.5 কিলো চালের হাঁড়ি, দেখে বুঝতেই পারছো। তো চলো গাইস, ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। এখন খেয়ে নেবো, এখন বেলা 3:30 বাজে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।